অবসরে আজকাল মানুষ করে টিকটক, মানুষ করে হচ্ছে ইউটিউবিং, ব্লগ, আর আমি করি রান্না, রান্নারই ভিডিও। আর হচ্ছে অবসরে করা কাজের একাংশ আপনাদের সাথে শেয়ার করাই আমার ইউটিউবিং হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি দিলশাদ শারমিন। আসলে অন্য সময় দেখি যে আমার ফ্রেন্ডরা ফ্রি থাকলে রান্না তো করতেই চায় না, মানে টিকটক করে বা ফেসবুকে টাইম দেয়। আর আমি হচ্ছে উল্টা, আমার ফেসবুকিং বা যে কোনো ইলেকট্রিক ডিভাইসের প্রতি একদমই আগ্রহ নাই। মানে আমার কি বলে অ্যাডিকশন হচ্ছে রান্না আর হচ্ছে ঘোরাফেরা করা, ট্যুর দেওয়া। তো আজকে হচ্ছে মুরগি রান্না করছি, খাসি মুরগি বলে যেটাকে। তো এই মুরগিটা খুব মানে ভালো করে কষানোর পর এটাতে পানি দেওয়া লাগে। তো আমি প্রচুর পরিমাণে মশলা বাটা দিয়েছি, অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা সব কিছু দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভুনা ভুনা করব। তো এই জন্য আমাকে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে রান্না করতে হয়েছে। আর এটা যেহেতু শক্ত মাংস, অর্থাৎ এটা প্রায় মানে খাসির মতো বা গরুর মতো অনেকটা মাংস স্ট্রাকচারটা, তো এটা হচ্ছে সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো প্রেশার কুকার রান্না করলে আমার ভালো লাগে না, আমি হচ্ছে এভাবেই রান্না করার ট্রাই করছি, একটু সময় বেশি নিয়ে। তো সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষানোর পর আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি যেন খুব দ্রুত সিদ্ধ হয়। তারপরে হচ্ছে আমি পেঁপে দিব, গাছ থেকে পেঁপে পাঠিয়েছে আব্বু। তো আমাদের গাছের পেঁপে আমরা খাই, আমাদের পেঁপে কিনা লাগে না মাশাল্লাহ। তো আগের একটা ভিডিওতে আপনাদেরকে পেঁপে গাছটা দেখিয়েছিলাম, সেই গাছের পেঁপেগুলো দিয়ে আমি মুরগিটা রান্না করছি। মুরগির হাফ অংশ এখানে 2 দিনে রান্না করতে হয়েছে আমাকে, কারণ অনেক বড় মুরগি, আসলে আমরা খেয়ে শেষ করতে পারি না, আর এক তরকারি বারবার ভালোও লাগে না। তো হাফ সিদ্ধ হওয়ার পরে, অর্থাৎ ভালো করে কষানোর পরে আমি পেঁপেটা দিয়ে আবার কতক্ষণ কষাবো, এবং একদম লাস্টের দিকে মানে আমার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে আমি ঢেকে মৃদু আছে একদম 20 থেকে 25 মিনিটের মতো এটা রেখে দিব। তো এখানে কষানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি, এমন পরিমাণে পানি দিয়েছি যেন এটা সিদ্ধ হওয়ার পর এবং রান্না হয়ে যাওয়ার পর মোটামুটি হাফ করার মতো ঝোল থেকে যায়, কারণ বারবার গরম করলে পরে দেখা যায় যে শুকিয়ে যায় বেশি। তো একটু ঝোল ঝোল রাখা ট্রাই করেছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিলো। রান্নার পরের ছবি তুলতে মনে নাই।